করছে। নরোত্তম বলছে, ওরে বোকা রে বোকা, যে দেহ গুরু সেবায় লাগে না রে। আয় রে পোকায় আয়, কাঁদিস না রে। ওই মাটির পোকাটা হাতে থেকে তুলে বাবা মাথায় রাখলো রে। ওই লোকনাথ গোস্বামী নাম ছেড়ে দিয়ে দৌড়ে এসে নরোত্তমের হাত টেনে ধরে বলছে, নরোত্তম তুমি মাটিতে থেকে কি নিয়ে মাথায় রাখলে গুরুদেব? এই দেখো গুরুদেব, আমার মাথায় ঘা হয়েছে, আমার এই দেহটা আমার এই দেহটা তো তোমার সেবায় লাগলো না, তাই দেহে আমার পোকা দিয়েছে, তাই ওই মাথার পোকা মাথায় তুলে রাখলাম। লোকনাথ গোস্বামী নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, নরোত্তম রে, জীবনে প্রতিজ্ঞা করেছিলাম কাউকে আমি শিষ্য করব না, তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি রে নরোত্তম। যা নরোত্তম, স্নানে করে আয়, এই মুহূর্তে আজকে এখনই আমি তোকে দীক্ষা দেব, তোকে আমি উপাসনা দেব রে। স্নান করে এসে গুরুদেবের সামনে বসলো। কারণ কি জানেন বাবা? লক্ষ্য করেছে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাই সনাতন। নরোত্তম রে, তোর জীবের প্রতি দয়া হয়েছে রে, যা নরোত্তম স্নান করে আয়। স্নান করে এসে গুরুদেবের নিকটে বসলো। গুরুদেব কর্ণমূলে যে বস্তু দিল মা, খাই রে, ওই বস্তুর যাতনা করে, তপ করে, ধ্যান করে, ষষ্ঠুরণ মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। গুরু কৃপা বলে যদি কারো একবার দিব্য নয়ন খুলে যায়, আর কি তার জগতের পাইবার কিছু বাকি থাকে বাবা? তার আর পাইবার কিছু বাকি থাকে না। ও মা গো, শুনে যান মা, যে দেহ একবার যদি, এই দেহ একবার যদি কেউ গুরু গোবিন্দের চরণে দান করে বাবা, তার কৃষ্ণ ভক্তি লাভের আর বাকি কিছু থাকে না। হায় রে হায়, গুরুদেব আজ ভজন করে স্বয়ং গেছে। গুরুদেবের চরণ সেবা করছে, আর চরণ সেবা করিতে করিতে নয়নটা মুদ্রিত করে মনটা চলে গেছে তার রাধা গোবিন্দের যুগল বিলাসে বাবা। রাধা গোবিন্দের যুগল বিলাসে গিয়ে দেখে রাধা রানী অভিমান করেছে, গোবিন্দ আমার। রাধা রানীর চিবুক ধরে বলছে, ওঠো রাই ওঠো, আমার মুখের দিকে তাকাও তুমি। আর নরোত্তম দাস স্মরণে, লীলা স্মরণে ওই কুঞ্জের পাশে বসে দুগ্ধ দেবা সেবা ভগবানকে দিবে বলে, ও বাবা কুঞ্জের পাশে বসে দুগ্ধ জাল দিতেছে বাবা। দেখেন দেখেন ভজনের শক্তি কত বড় বাবা। দেহটা পড়ে আছে গুরু সেবায়, মনটা চলে গেছে ভগবানের নিত্য লীলায়। ওই যে গরম দুধ উঠলে পড়ে দুধ পোড়ার গন্ধ তখন গুরুদেবের নাচি গায়ে লাগলো, অমনি গুরুদেব চমকে উঠলো, নরোত্তম ও নরোত্তম
কোথায় এই দুধ পোড়ার গন্ধ? যখন গুরুদেব চমকে উঠেছে, ওই যে গুরুদেব চমকে উঠেছে, চরণ সেবা করছিল নরোত্তম বাবা, ধ্যানে ভেঙ্গে গেল মা। ওই গরম দুধের পাতিল ধরতে গিয়ে নরোত্তমের দুই হাতে ফোসকা বনেছে। দুটি নয়নের জলে কেঁদে কেঁদে গুরুদেবকে বলছে, গুরুদেব এই যে আমার হাতের দিকে চেয়ে দেখো গুরুদেব, তুমি তো আমায় কৃপা করে দুগ্ধ সেবার অধিকার দিয়েছিলে। গুরুদেব কুঞ্জের পাশে বসে আমি দুগ্ধ দেব বলে দুধে জাল দিচ্ছিলাম, কিন্তু গুরুদেব গো আমার প্রেম নাই, ভক্তি নাই। ওই গরম দুধ উঠলে পড়ে দুধ পোড়ার গন্ধ ছুটেছে, আর ওই দুধের পাতিল ধরতে গিয়ে আমার হাতে দেখো ফোসকা পড়েছে। ও গুরুদেব, আমার ভাগ্যে আর যুগল সেবা হলো না। গুরুদেবের নরোত্তমের দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ওরে নরোত্তম, আমি গুরু হয়ে যা পারলাম না, তুই আমার শিষ্য হয়ে তা করলি রে নরোত্তম রে, তোর চরণ দুখানায় আমায় দে রে, আমার তাপিত পড়া। আমি সীতা সীতা আমি শীতল কবি আমি তাপিত আমার সীতা আমার সীতা